আমাদের মেইন কাজ হচ্ছে রেজিস্ট্রেশন আর লগইন, এই দুইটা কাজ করব। তো আমি সর্বপ্রথমে আগে আমার কোড এডিটর সিএমডি ওপেন করছি। তো আমাদের আগে যা করছিলাম, আমার কিছু মডেল ক্রিয়েট করা হয়েছিল। অথর ক্রিয়েট করেছে এখানে, মানে আমাদের দেখি অথর এই ফিল্ডে আমরা একটা ফরেন কি দিয়ে ইউজারকে আনি। তো প্রথমে আমরা ইউজারটা ক্রিয়েট করব, তারপর ইউজার থেকে আমরা এই অথরটা ক্রিয়েট করব। ওকে, তো প্রথমে আমি রেজিস্ট্রেশনের জন্য একটা আলাদা অ্যাপ বানাবো, যেমন সবকিছু যদি সেপারেট থাকে একটু সুন্দর দেখে। তার আমি প্রথমে একটা অ্যাপ বানাই নেই, পাইথন ম্যাথপ্রাই স্টার্ট অ্যাপ রেজিস্টার। ওকে, তো রেজিস্টার অ্যাপটা আমার ক্রিয়েট হতে থাকুক। ততক্ষণে আমরা প্রথমে যখন একটা অ্যাপ ক্রিয়েট করি, তখন আমার প্রথমে আমাদের কাছে কাজ করতে হয়। আমার প্রথমে সেটিং এ গিয়ে ইনস্টল অ্যাপে গিয়ে আমরা অ্যাপটা দিয়ে দেবো যে আমাদের অ্যাপ ক্রিয়েট করছে রেজিস্টার। তো রেজিস্টার আমার এখানে আসে বসছে, মানে আমাদের রেজিস্টার অ্যাপ ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা প্রথমে কি করবো, প্রথমে আমাদের মেইন কাজ হচ্ছে যে প্রথমে ফর্মটা বানানো, যেই ফর্মে ফিল আপ করে একজন ইউজার রেজিস্টার করবে। আগে আমরা রেজিস্টার কাজ করি, তারপর আমরা লগ ইন নিয়ে কাজ করবো। তো আমি আগে একটা সুপার ইউজার নিয়ে নেই। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। এখানে ফর্ম হচ্ছে দুই ধরনের ফর্ম হবে, একটা হচ্ছে জ্যাঙ্গো ডিফল্ট ফর্ম, আর একটা হচ্ছে আমরা যে কাস্টম ফর্ম বা এইচটিএমএল সিএসএস দিয়ে যে ফর্মগুলো ডিজাইন করব। সো জ্যাঙ্গোতে সবচেয়ে শর্টকাট হচ্ছে ডিফল্ট যে ফর্মগুলো আছে এগুলো ইউজ করা। যে কেউ চাইলে ওই ডিফল্ট ফর্ম দিয়ে আবার কাস্টম ফর্মগুলোকে মানে কাস্টমাইজ করতে পারে আর কি। কিন্তু সো আগে নাফিস দেখো। আমরা যদি ডিফল্ট ফর্ম শিখবে, তাই আমরা অনেক কিছু মানে স্কিপ করবে। তো যত সংক্ষেপে করবো তত জিনিস আমরা স্কিপ করবো, কিন্তু আমরা যদি সম্পূর্ণটা যদি কাস্টম ভাবে শিখি, তাহলে আমাদের হবে কি যে আমরা জিনিসটা বুঝতে পারবো যে কিভাবে ডাটাটা যাইতে আছে আর কিভাবে ওটা সেভ হইতেছে বা ডিলেট হইতে আছে। ওকে, তো আমাদের প্রথমে আমি ইউআরএলটা সেট করি যে আমাদের মেইন অ্যাপে গিয়ে, মানে মেইন প্রজেক্টে গিয়ে এখানে ইউআরএল আমরা আগে যতগুলা অ্যাপ করছি তাতে কিন্তু আমরা ইনক্লুড দিয়া আমরা অন্য অ্যাপের মধ্যে যে ইউআরএল যে পেজটা আছে ওইটাকে আমরা নিয়ে আসছি। কিন্তু এই রেজিস্টারের ক্ষেত্রে আমরা এটা করবো না, এটা করাও যায়, বাট আমি এটা না করে ট্রাই করব যে ইউআরএলটা আমরা মানে ডিরেক্ট নিয়ে আসবো। তো আমি যদি রেজিস্টারে গিয়ে ভিউতে যাই, আমি একটা ভিউ ক্রিয়েট করে রাখি আপাতত, যে রেজিস্টার নামে একটা ফাংশন ক্রিয়েট করি। এখানে একটা প্যারামিটার লাগবে রিকোয়েস্ট, এটা আমি আপাতত পাস করে দিই। এখন আমাদের একটা পাথ ক্রিয়েট করি, যেই পাথে হইবে রেজিস্টার। তো এইখানে আমি আর এইটা ইউজ করবো না, ইনক্লুড ইউজ করবো না। আমরা যে অ্যাপে গিয়ে যেরকম যদি অ্যাপ এখানে ইউআরএল গেলে আমাদের এইভাবে যে ক্রিয়েট করছি যে ভিউজ ডট ইন্ডেক্স নেম ইন্ডেক্স, এইভাবে কাজ করবো। তো আমি যদি দেই, আমি প্রথমে ভিউটা ইম্পোর্ট করি যে ফ্রম রেজিস্টার, মানে আমাদের অ্যাপের নাম প্রথমে, ডট ভিউজ মানে আমাদের যে পেজে আছে ভিউজটা। ইম্পোর্ট আমাদের প্রথমে না, শুধু আমরা জানি ফ্রম রেজিস্টার ইম্পোর্ট ভিউজ এস ভি দেবো। এই এস ভি এটা দিতে দেওয়া যায় না দেওয়া যায়, কিন্তু আমি এস ভি দিতেছি কারণ এটা ডাকনাম হিসেবে নিতে আসি। আর ইউআরএ আমার অনেক ক্ষেত্রে আবার ভিউজ আবার আইসেও বলতে পারে, তার জন্য আমি ভি নামে আলাদা করছি। আমি যদি রেখে দেই যে ফাংশনটা দেই ভি ডট রেজিস্টার, মানে ভিউস এর মধ্যে রেজিস্টার ফাংশনটা, আর আমি এখানে নাম দিয়ে দিলাম যে নাম রেজিস্টার। ওকে, তো আমাদের প্রথমে ইউআরএলটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের ভিউজটা ক্রিয়েট হয়েছে। তো আমাদের একটা জ্যাঙ্গোতে একটা পেজ ক্রিয়েট করতে আমাদের তিনটা কাজ করতে হয়। প্রথম সেটা ইউআরএলটা ডিফাইন করা, সেকেন্ড হচ্ছে ভিউটা ঠিক করা, আর একটা টেমপ্লেট বানানো। তো টেমপ্লেট আমি একটা
সাধারণ একটা HTML টেমপ্লেট নেই, আমাদের টেমপ্লেটের মধ্যে আমি একটা নিউ পেজ নেই, নাম দেই register.html, এটা জাস্ট দিয়ে দেবেন। তো আমি HTML বেসিক ট্যাগটা দিয়ে দিলাম, যে রেজিস্টার পেজ। তো আমি একটা হেডলাইন দিই, হেডলাইন দিলাম রেজিস্টার পেজ। ওকে, তো আমাদের এখন আমাদের একটা ফর্ম করতে হবে। তো HTML আমরা প্রথমে ফর্ম দেব। ফর্মে আমাদের দুইটা জিনিস দিতে হয়, মানে বেসিক দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশন কিন্তু আমরা যদি দেখি, অ্যাকশন আমি এখন দেব না, কারণ অ্যাকশনটা আমাদের দেওয়া, যদি অ্যাকশন যদি না দেয়া থাকে, সাপোজ অ্যাকশন দেয়া নেই, ফর্ম ট্যাগের মধ্যে অ্যাকশন এই অ্যাট্রিবিউটও দেয়া নেই, তখন ও বাই ডিফল্ট অ্যাকশন ওই সেম পেজেই রাখে। যেরকম এই ভিউসে যেরকম এই রেজিস্টারের মধ্যেই থাকছে, যে এই রেজিস্টার যে আমি দেয়া ইউআরএল সেট করা এই পেজেই থাকবে। আমি যদি রেজিস্টার করার জন্য আমি অন্য পেজে যে ডাটা পাঠাইতাম, তখন আমি এখানে অ্যাকশন দিয়ে অন্য একটা দিয়ে দিতাম। এক্ষেত্রে অ্যাকশন আমি কিছু দেবো না। আরেকটা জিনিস দেওয়া যায়, আরেকটা হচ্ছে মেথড। এখানে গেট আর পোস্ট এই দুই মেথডে নেওয়া যায়। গেট আর পোস্ট যারা ঠিক মতো জানে না, বলি যে গেট মেথড কি আর পোস্ট মেথড। যেরকম এখানে দেখি আমাদের এই সাপোজ গুগল মিটে এইভাবে আমাদের যে ডাটাটা আসছে, এই যে মিটিং আইডিটা আসছে, এটা হচ্ছে মেইন। তো এই আইডিটা কিন্তু আমাদের গেট মেথডে আসছে, মানে ইউআরএল এর মধ্যে ডিফাইন করা আছে। কিন্তু অন্যদিকে আমরা সাপোজ যদি রেজিস্ট্রেশন সময় আমার কিন্তু ইউআরএল এর মধ্যে রেখে দেই না যে ইউজার নেম এইটা, পাসওয়ার্ড এইটা রেখে দেন, এটা সিকিউরিটি রিজনে আমরা ওটা পোস্ট মেথডে নেই, যেটা আমার সাধারণ ইউজাররা দেখতে পাই না। তো মেথড আমি পোস্ট দিয়ে দিলাম, এটা না দিলেও পোস্ট থাকবে, মেথড দেওয়া যায় না দেওয়া যায় সেম। তো আমি কিছু ফিল্ড ক্রিয়েট করব, যেরকম সাপোজ প্রথমটা দিলাম টেক্সট, নেম দিলাম ইউজার নেম, আর নেমটা কিন্তু মানে একেবারে ঠিকঠাক দিতে হবে। আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম, প্লেস হোল্ডার দিলাম ইউজার নেম, সাথে একটা আমি বিয়ার ট্যাগ ইউজ করলাম। সেকেন্ড আমার লাগবে ফার্স্ট নেম। তো এখানে আমি ফার্স্ট নেম, আমি প্লেস হোল্ডার এটা জাস্ট দেখানোর জন্য, এইটা অত কিছু না। মেন হচ্ছে আমাদের নেমটা ঠিক থাকতে হবে, ফার্স্ট নেম, তারপর ইমেল, আর তারপর আমি যদি দেই পাসওয়ার্ড, আমি দুইটা দিলাম, একটা হবে যে পাসওয়ার্ড 1, আর একটা হবে পাসওয়ার্ড 2। তো আমি প্লেসওয়ার্ডে একটা দেবো পাসওয়ার্ড, একটা দেবো কনফার্ম পাসওয়ার্ড। আমাদের একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট হয়েছে, আমাদের একটা সাবমিট বাটন লাগবে, ইনপুট টাইপ সাবমিট, এটার নাম আমি দিলাম সাবমিট, আর একটা ভ্যালু দিতে হইবে আমাদের রেজিস্টার। ওকে, আমি আগে দেখি আমাদের ভিউটা ঠিক মতো করতে হবে, যে ভিউতে আমরা দিয়ে দিত যে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, এখানে আমাদের টেমপ্লেটের নামটা রেজিস্টার ডট এইচটিএমএল, আর এখানে একটা কনটেক্সট ভ্যারিয়েবল। ওকে, আমি যে এখন যাই আমার সার্ভার কি রান করা না, আমি সার্ভারটা রান করি। আমাদের সার্ভার রান হয়েছে, আমি রেজিস্ট্রেশন পেজে যাই, আর রেজিস্টার, আমাদের এখানে একটা ফর্ম আছে, আর একটা ফর্ম জাস্ট, আর এখানে আমার কোনো কিছু সিস্টেম অ্যাড করি নাই। তো আমি কিছু আমার মনে হয় মাইগ্রেট করা লাগবে, পাইথন ম্যানেজার মাইগ্রেট হয়েছে।
তো এখন আমাদের প্রথমত আমার ভিউটা দেখাইতে পারছি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ডাটাগুলো ক্যাচ করা, সেটা রেজিস্ট্রেশন করা। তো আমরা যদি মডেলে দেখি, আমাদের মডেল পেজটা কই, মডেলস আমাদের প্রথমে আমাদের ইউজার ক্রিয়েট করতে হবে, আর ওই ইউজার আন্ডারে মানে ফরেন হিসেবে আমাদের অথর ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমরা আগে ইউজারটা ক্রিয়েট করব, তারপর অথরটা আমি ক্রিয়েট করে দেখাবো। প্রথমে আগে ইউজারটা ক্রিয়েট করে নিই, সেমই হবে। তো প্রথমে যে ইউজার ক্রিয়েট করি, আমাদের ইউজার এই কটা ফিল্ড আছে। যদি ইউজারে কোন কোন ফিল্ড থাকে অথবা ইউজার কোন কোন ফাংশন আছে এগুলো দেখার জন্য জ্যাঙ্গো ডক্সে একবার সব বিস্তারিত আছে, ওই যে দেখা দেবে যে কোন কোন ফিল্ড ইউজার মডেলে আছে। তো আমাদের প্রথমে ফর্মটা ক্রিয়েট হয়েছে, তো আমাদের একটা জ্যাঙ্গো ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে CSRF টোকেন। এটা সিকিউরিটি পারপোসে এটা ইউজ করি আমরা, ঠিক আছে। এটা না হলে জ্যাঙ্গো ফর্মে ইরর দেবে। তো সাবমিট করার পর আমি এটা যদি সাবমিট দেই 404 ফরবিডেন CSRF, এখন যদি আমি দেই তো আমার কিছুই হইতে আছে না। এখন আমি এখানে একটা জিনিস দেখবো যে আমাদের প্রথমে দেখতে হবে যে রেজিস্ট্রেশন পেজে যখন আমি যদি শুধু এইভাবে যাই যে রেজিস্টার, তখন এটা আমাদের গেট মেথডে এই পেজে যায়। কিন্তু আমি যখন এই রেজিস্টার বাটনে ক্লিক করি তখন এটা পোস্ট মেথডে যায়। তো এটা আমরা কিভাবে শিওর হবো? যেমন আমার কথা বিশ্বাস করে কিছু হবে না। আমরা যদি প্রিন্ট করে দেখি, চেক করি, প্রিন্ট রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট ডট মেথড, মানে এই রিকোয়েস্ট প্যারামিটারের মেথড অ্যাট্রিবিউটটা যদি আমরা প্রিন্ট করে চেক করি, আমি যদি এটা যদি রিফ্রেশ দিই, তাহলে আমাদের যদি কি গেট, আমি এটা পাশে আনি, ও যদি আমি যদি এখানে আমার গেট আসছে, কিন্তু আমি যদি রেজিস্টার বাটনে ক্লিক করি তাহলে পোস্ট আসছে। বাটনে ক্লিক করে পোস্ট আর রেজিস্টার নিচে ক্লিক করে গেট। ওকে, তো আমার যদি গেট মেথডে আসে তাই আমাদের কিছুই করতে হবে না, শুধু এটা ভিউ করলেই হয়ে যাবে। আর যদি পোস্ট মেথডে আসে মানে কোনো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করা হয় কিছু ডাটা দিয়ে, যদি আমাদের যদি পোস্ট মেথডে ক্লিক করা হয় তাহলে আমাদের কিছু দেখাইতে হবে। আমি মনে হয় এখানে ইনপুটটা পেজে পাসওয়ার্ড হবে, এটা পাসওয়ার্ড হবে। ওকে, তো যদি পোস্ট মেথডে আছে তো আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করব। যদি আমি দেই ইফ রিকোয়েস্ট ডট মেথড, আমাদের মেথডটা যদি ডাবল রিকোয়ার পোস্ট হয়, যদি পোস্ট হয় তাহলে আমাদের এটা কিছু কাজ করে। আমি সাপোজ আমরা দেখি ঠিক মতো কাছে, আমি সাপোজ প্রিন্ট হাই দিয়ে দিলাম, আমি এইখানে রিলোড দিলাম, কিছুই দেখাইতেছে না। আমি যদি ইদে তাহলে হাই দেখাইতেছে। তো এখানে যেন কোনো যেন ফাঁকা না থাকে তার জন্য আমরা এখানে HTML রিকোয়ার ইউজ করতে পারি, বাট এখন আমি অত HTML নিয়ে অত কিছু মাথামাতি করবো না। তো এখন আমার যে ডাটাটা পাঠাবো, এখান থেকে সাপোজ আমি ইউজার নেম দিলাম তাওসিফ নথি, আমার এটা দিলাম পাসওয়ার্ড, দিলাম। এখন এন্টার করার পর কিছুই হইব না, শুধু হাইডে দেখে। তো এখন আমরা একটা কাজ করতে পারি যে আমরা চেক করতে পারি যে আমাদের কি কি ডাটা আসছে। তো ওই ডাটাগুলো চেক করার জন্য আমাদের রিকোয়েস্ট ডট পোস্ট মানে পোস্ট মেথড আমাদের কোনো ডাটা পাঠানো হয়েছে কিনা, যদি পাঠানো হয়ে থাকে প্রথমে যে চেক করে যে পোস্ট মেথডে আসছে কিনা এই পেজে, যদি আসে তাহলে পোস্ট মেথডে কি কি ডাটা আনছে ওইগুলো আমাকে দেখাই দাও। ওকে, তো আমি প্রথমে একটা রিফ্রেশ দেই, ইউজার নেম আপনাকে পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 ওকে, এন্টার দেই। তো আমি এখানে দেখি আমাদের একটা দেওয়া হয়েছে, ডিকশনারির মতো দেওয়া হয়েছে। প্রথমে একটা কিউরিটিক, এটার মধ্যে আমাদের একটা কি দিয়ে আছে ইউজার নেম, এখানে আমাদের ইউজার নেমটা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2 আমাদের দেওয়া হয়ে গেছে। তো ডিকশনারি থেকে ডাটা নেওয়া তো আমরা মনে হয় সবাই জানি, যেহেতু জ্যাঙ্গো শুরু করছি পাইথন অবশ্যই জানতে হবে জ্যাঙ্গোর জন্য। তো পাইথন আমার ডিকশনারি থেকে কিভাবে ডাটা এক্সট্রাক্ট করতে হয় সেটা আমরা কিন্তু জানি। তো সেইভাবে আমরা যদি ট্রাই করি যে
আমার প্রথমে কিছু ভেবে নেব যে ইউজার নেম সমান সমান হবে রিকোয়েস্ট ডট মেথড, না সরি রিকোয়েস্ট ডট পোস্ট, মানে প্রথমে ওই ডিকশনারিটা আমরা কল করব, তারপর গেট, এইখানে আমরা যে আমাদের কিটা কিছু, যেরকম ডিকশনারিতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি আর একটা থেকে ভ্যালু। তো কি কিছু এইটা হচ্ছে কি আর এটা হয় ভ্যালু। আমাদের কি ছিল কি ইউজার নেম, আর ইউজার নেম এটা কিন্তু আসছে এখানে যে নেম সিলেক্ট করছি না এইখান থেকে। তো আমি প্রথমে ডাটাগুলো সব আনবো, যেরকম ইউজার নেম, বাকি সবগুলাই আমি নিয়ে আসবো। ইউজার নেম, তারপর হচ্ছে ফার্স্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, মানে কি ছিল ইমেল, ছিল পাসওয়ার্ড, পাসওয়ার্ড দুইটা ছিল, পাসওয়ার্ড 1 একটা ছিল পাসওয়ার্ড 2। ওকে, আমাদের সব ডাটাগুলো আমরা ক্যাচ করতে পারছি। তো এখন আমাদের একটা জিনিস চেক করবো যে পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা মেনে কি করি যে পাসওয়ার্ডটা শিওর কিনা, পাসওয়ার্ডটা সেম হয়েছে কিনা। পাসওয়ার্ড যদি সেম না হয় তাহলে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে দেই না। তো এই জিনিসটা আমরা চেক করতে পারি যে কোন সাপোজ এখানে আমরা ইফ ইউজ দিয়ে কাজ করবো, মানে কন্ডিশন ইউজ করবো। কন্ডিশন আমরা দিলাম যে ইফ পাসওয়ার্ড আমাদের 1 দিকে গেছে, তো ইফ পাসওয়ার্ড 1 ডাবল ইকুয়াল পাসওয়ার্ড 2 এর সমান হয়, বা সমান যদি না হয়, যদি সমান না হয়, সমান হলে তো ঠিকই আছে, তাই রেজিস্ট্রেশন করা পরে প্রসেস যাবে। তো আমরা দিতে পারি যে প্রিন্ট পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। ওকে, এইটুকু দেখে আমাদের ঠিক মতো কাজ করে কিনা। যে এটা রিফ্রেশ দেই, ইউজার নেম দিলাম, ফার্স্ট নেম, এখন পাসওয়ার্ড আমি প্রথম দিয়ে 1 2 3, পরেরটা দিয়ে 1 2 3 4। ওকে, তো এখানে আমাদের দেব পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। আর যদি ঠিকঠাক দেই যে 1 2 3 আর 1 2 3, তাহলে আমাদের কোনো কিছুই দেব না, এখানে পরে এসে চলে গেছে। তো ওকে, তো আমরা তো আর ওই পেজে তো আমরা আর এইভাবে প্রিন্ট করে দেখাবো না। ওই জিনিসটার জন্য আমরা করতে পারি যে আপাতত এটা থাক, মানে আমাদের এটা রেজিস্ট্রেশন করতে দেবে না, আমরা রিটার্ন করে দেবো ওকে। যে আরেকটা জিনিস বলি যে ফাংশনে যদি আমি এখানে একটা একবার রিটার্ন করি, সাপোজ আমি এখানে রিটার্ন করে দেই, রিটার্ন রিডাইরেক্ট, যে রিডাইরেক্ট রিডাইরেক্ট, এখানে যদি আমি দিয়ে দেই যে ইন্ডেক্স, তাহলে ও যে সময় এটা রিটার্ন করার পর ও কিন্তু এখানে যদি আরো অনেক কাজ থাকেও, যদি এই রিটার্নের পর আর শেষ পর্যন্ত যদি অন্য কোনো কাজ থাকে ও কিছুই করবে না। ওই রিটার্ন করা মানে ওই ফাংশন থেকে টোটালি বের হয়ে যাবে, ওই ফাংশন আর ছুঁয়েও দেখবে না। তো আমরা যদি দেখি একবার ইউজার নেম পাসওয়ার্ড আমি যদি 1 2 3 আর 1 2 3 4, তাই কিন্তু আমাকে রিটার্ন করে আমাদের ইন্ডেক্স পেজে নিয়ে গেছে। ওকে, ঠিকঠাক কাজ করতে আছে। এখন আমাদের কাজ হচ্ছে এখন আর কোনো আমাদের কন্ডিশন চেক করা লাগে না, আপাতত লাগে না, পরে আমরা বিভিন্ন কন্ডিশন চেক করতে পারি। এখানে ইউজারটা ক্রিয়েট করতে হবে প্রথমে। আমরা যদি অথর ক্রিয়েট করতে যাই, অথর ক্রিয়েট করতে হবে আমাদের ফরেন কিতে ইউজার কানেক্ট করা আছে, তো আমাদের প্রথমে ইউজার করতে হবে। তো আমাদের আগে ইউজারটাকে ইম্পোর্ট করতে হবে। তো এখন ইউজার কোথায় আছে, ইউজার মডেল আমরা যদি একটা কাজ করি যে এটা আমি প্রথমে দেখাই এটা কোথায় আছে, যে সাইড প্যাকেজে গেলে জ্যাঙ্গো, যেরকম আমরা আনি কেমন যেরকম সাপোজ রেন্ডার রিডারে কোথায় আছে, আমরা যদি জ্যাঙ্গোতে যাই, সাইড প্যাকেজ দিয়ে জ্যাঙ্গো, আর এখানে যদি শর্টকাট এখানে থাকার কথা ফ্রম জ্যাঙ্গো, ও না এটা ঠিক পাইতেছি না। তো আমাদের
অথরটা কোথায়, ইউজার মডেলটা আছে মেবি এইখানে। আমরা যদি নেটে দেখি যে আমাদের জ্যাঙ্গো এটা কোথায়, জ্যাঙ্গো ডক্সে যদি আমরা যাই, যে ইম্পোর্ট জ্যাঙ্গো ইউজার মডেল, আমরা এটা দেখে যে সার্চ করি তো প্রথমে আমাদের জ্যাঙ্গো ডক্স আসে। আর যে ডক্সে যাই, তো এখানে আমাদের দেখাচ্ছে যে কোথায় আছে ইউজার মডেলটা। আমরা যে এটা কপি করে এটা আমরা পরে চেক করে দেখি যে জ্যাঙ্গো কন্ট্রিব অথের মধ্যে মডেলসে যাই, মডেলসে এখানে আমি একটু সার্চ দেই ইউজার ইউজার কই, তবে এইখানে ইউজার আছে, মানে এই মডেলস এর মধ্যে আমাদের এখানে ইউজার আছে। এখানে ইউজার মডেলটা দেখুন আমরা অথ মডেল ক্রিয়েট করছি, ইউজার মডেল ক্রিয়েট করা আছে। তো প্রথম কাজ কি, প্রথম আমরা ইউজারটাকে ক্রিয়েট করব। দেখুন আমি যদি ক্রিয়েট করার জন্য আমার প্রথমে আগে একটা ইনহেরিট করতে হবে। তো এটা ওপেন হবে কেন, আমি যদি প্রথমে ইউজার থেকে মানে ইউজার ক্লাসটাকে ওপেন করি, এখানে আমাদের যে এইগুলো আছে ফিল্ড গুলো আছে ওইগুলো আমাদের দিয়ে দেয়, যেরকম ইউজার নেম সমান আমি দিলাম ইউজার নেম, তারপর ফার্স্ট নেম ইকুয়াল ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম ইকুয়াল যদি দেই লাস্ট নেম, তারপর আমাদের ইমেল সমান ইমেল। আর যদি আমি পাসওয়ার্ড এইভাবে করে দিতে হয় না, তারপর আমি দেখেন পাসওয়ার্ড এইভাবে করে দিলে কি সমস্যা হয়। এখানে যদি দেই পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড 1, যেহেতু পাসওয়ার্ড 1 আর 2 যদি সমান হয় তাই একটা দিলেই হবে। আর যে ইউ ডট সেভ মানে ওটা সেভ করবে, এইটুকু করবে আমাদের কিন্তু ইউজার মডেলের মধ্যে এই ডাটাগুলো দিয়ে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা ইভেল হবে, তো আমি ওটা আগে করে দেখাই। যেরকম রেস্টুরেন্ট পেজ আমি একটু রিলোড দেই, আর যে পাসওয়ার্ড সাপোজ দিলাম 1234 ওকে। তো আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, যেহেতু কোনো ইউআর দিব না। তো এখন আমি বলছি একটা ইউআর দেবে, সেটা কি ইউআর সেটা আমি দেখি। আমি অ্যাডমিনের মধ্যে যাই, আমি সুপার ইউজার দিয়ে লগ ইন করি। এখানে আমাদের ইউজার্স এর মধ্যে আমরা কি ইউজার নেম দিছিলাম, আমরা এই তাসিফ নফি নামে একটা ইউজার ক্রিয়েট করছি। ওকে ঠিক আছে, ইউজার ক্রিয়েট হয়ে গেছে, কোনো ইউআর দেয় নাই। কিন্তু এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড ফরম্যাট অর আননোন হ্যাশিং অ্যালগরিদম। এটা কেন দেবে এটা যে আমরা দেখি, যে আমি অন্য ইউজার যদি ওপেন করি, এখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু ডিরেক্ট টেক্সট ফরম্যাটে, যেরকম এখানে যেরকম ইউজার নেম নাফি, ঠিক আছে, ওইভাবে কিন্তু আমাদের দেয় নেই। এখানে কিন্তু আমাদের একটু হিজিবিজি করে দিচ্ছে। এটা জ্যাঙ্গো করে কি, এই পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে ও যখন কোনো ডাটাটাকে পাঠায়, তখন ও বিভিন্ন হ্যাশিং অ্যালগরিদম অনুসারে প্লেন টেক্সট, যেরকম সাপোজ এই যেটা পাওয়া যায় এটাকে হিজিবিজিতে, ধরুন হিজিবিজিতে একটা রূপান্তর করে দেয়, যেরকম এরকম রূপান্তর করছে। তো এটা কেন করে, সাপোজ একজন হ্যাকার সাপোজ আমাদের ডাটাবেসটা নিয়ে নেব, ঠিক আছে, তো এখন সে পাসওয়ার্ডটা যখন চেক করতে যাবে তখন দেখবে এটা কোনো প্লেন টেক্সটেই নেই, ঠিক আছে, প্লেন টেক্সটে না। তখন সে কিভাবে বুঝবে যে এটা আসলে পাসওয়ার্ড কি হবে। ওকে, তো আসল পাসওয়ার্ড কি হবে, এটার জন্য সে করবে কি, তার সে মেইন পাসওয়ার্ডটা পাইতে হলেও তার অনেক কষ্ট করতে হবে, অথবা সে নাও পাইতে পারে, না পাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য করে কি জ্যাঙ্গো বাই ডিফল্ট ভাবে এটাকে বিভিন্ন হ্যাশিং অ্যালগরিদমে কনভার্ট করে হিজিবিজিতে রূপান্তর করে দেয়। তো এখন আমরা তো আর এটা কিন্তু এক এক সময় এক এক অ্যালগরিদম অনুসারে ওরা ই করবে, সবসময় তো সবসময় এক অ্যালগরিদম অনুসরণ করে না। ওদের কিছুটা 8টা না 9টার মতো আছে, ওইগুলো এক এক সময় এক একটা করে ইউজ করে দেয়। তো এখন আমাদের তো পাসওয়ার্ড আমরা কিভাবে ঠিক করব, তো আমার এই পাসওয়ার্ডটা আমি একটু কাটতে দেই, পাসওয়ার্ড রাখবে না। এখন আমাদের দিতে ইউজার ডট
সেট পাসওয়ার্ড। এখানে আমাদের টেক্সটটা যেরকম এখানে আমাদের একটা দিছে যে রো পাসওয়ার্ড মানে হচ্ছে প্লেন টেক্সট যেটা পাসওয়ার্ডে, আমাদের প্লেন টেক্সট হচ্ছে পাসওয়ার্ড 1 এ। তো এখন আমি যদি এটা রান করে দেখি, ইউজার নেম 1 ডে, ফার্স্ট নেম, পাসওয়ার্ড দেন 1 2 3 4 আর দেন 1 2 3 4, রেজিস্ট্রেশন হয়েছে। এন্ড ইউজার্সে যাই, টাউনশিপ 1, এখানে দেখুন এখানে কিন্তু ও বিভিন্ন ইসে রূপান্তর করে জাস্ট মানে এমন দিচ্ছে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে বোধগম্য না। এটা যদি আমার প্লেন টেক্সটে নিতে হয় তাহলে আমাদের বিভিন্ন প্রসেসিং করতে হবে, ডিরেক্ট আমরা নিতে পারবো না। এটা হচ্ছে কথা, ডিরেক্ট এটা আমার পাসওয়ার্ড দিতে পারবো না। কিন্তু আমরা যদি সেম পাসওয়ার্ড যে সময় এই ইউজারের ক্ষেত্রে দিচ্ছি তখন এটা ইনভ্যালিড দিচ্ছে। তো আমাদের কিন্তু একটা ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমাদের ইউজার মডেলে একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি গ্রোক অ্যাপে যাই, মডেলসে যাই, এখন এইখানে আমাদের এই কয়টা ইসে অ্যাড করতে হবে, ডাটা অ্যাড করতে হবে। তো এখানে আমার মডেলসে যে চেক করি যে অথর হচ্ছে ইউজার, তো ইউজার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের রেজিস্ট্রেশন ফর্মে ইউজার ফিল্ডে অ্যাড করা লাগতেছে। প্রোফাইল পিকচার আমাদের লাগবে। আমি যদি দেই এখানে দেই যে ইনপুট টাইপ ফাইল, নেম দিলাম প্রোফাইল পিক, আর আমি আর কিছু দিলাম না ইয়ার। ওকে, আমাদের ইমেজটা হয়েছে। অ্যাড্রেস এটা তো আমাদের সাধারণ ইসের মতোই, এটা যদি আমি কপি পেস্ট করি, এখানে আমরা ইমেল সুদা ইমেল দিতেও পারি, নাও দিতে পারি, ওইটা পরে দেখবো। তো নেম আমাদের হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। ওকে, নেক্সট কি আছে, ডেসক্রিপশন। টেক্সট ফিল্ড দেওয়া যেত, বাট যেহেতু 4 ফিট দেওয়া, তো আমরা টেক্সট দেব যে ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন হয়েছে আমাদের। এখানে হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে 4 দেয়া, 4 ফিট দেয়া। এখানে দিলাম ফোন। ওকে, তো ডেট অফ বার্থ, এটা ডেট ফিট দিলে ভালো হইতো, বাট যেহেতু দেওয়া হয়েছে সমস্যা নাই। ডেট অফ বার্থ আমি যদি এটা কপি করে পেস্ট করে ডেট অফ বার্থ ও রান হয় কেন বারবার, ডেট অফ বার্থ এখানে ডেট ফিট দিলে ভালো হইতো, বাট যেহেতু 4 ফিট দিচ্ছে তো আমাদের একটা টেক্সট ইনপুট দিতে হবে। আর এটা কিসের জন্য, আপডেটেড অ্যাড, এটা কেন দেবে, তাকে এটা কি রাখবে? এটা আমরা একটু এটা দেখি, অ্যাডমিন প্যানেলে দেখি যে আমাদের অ্যাডমিন প্যানেলে অথর্স এই পেজে যাই, ডেট অফ বার্থ ওইটা অটো ক্রিয়েটেড। ওকে, সমস্যা নাই। এখন তো আমাদের এই কয়টা হয়েছে, ফিউড হয়েছে। এখন এইগুলো যেভাবে আমরা এইখানে আনছিলাম তো ওইভাবে আনি। তো আমরা কি কি অ্যাড করছিলাম, প্রোফাইল পিক। এখন এইখানে একটা সমস্যা, আমাদের আগেগুলো কিন্তু সবগুলো একটা টেক্সট ডাটা ছিল, টেক্সট ডাটা। তার জন্য আমরা পোস্ট ডট গেট এর মাধ্যমে আইনা ফেলাইছি। ওকে, সমস্যা নেই। কিন্তু প্রোফাইল পিকচার তার কোনো টেক্সট নাই, এটা তো একটা ইমেজ হবে, একটা ফাইল হবে, এটা জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট বা অন্য কোনো ফরম্যাটে হবে। তো এইটা যদি আমাদের আনতে হয়, তাহলে আমাদের সাপোজ একটা ভেবে নিলাম যে প্রোফাইল পিক সমান রিকোয়েস্ট ডট, এখন আমরা পোস্ট দেওয়া যাবে না, এখানে দিতে হবে ফাইলস ডট গেট
এখন এখানে আমাদের ওই যে ক্লাস নেম যেটা আমরা দিয়েছি যে প্রোফাইল পিক দিয়েছি না, দেন আমাদের অ্যাড্রেস যেগুলো ওইগুলো সেম ভাবেই আনতে হবে। আর যে অ্যাড্রেস, অ্যাড্রেসের পর ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তারপর যদি আমরা দেখি ফোন, ফোন এখানে ফোন হবে, আর হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে দেবো, এখানে এটা আমাদের রাখতে আছে, এটা রাখবে। আমাদের এই কয়টা ডাটা এসে বসছে। ওকে, আমার এখানে ইউজার ক্রিয়েট করছিলাম, ইউজার ক্রিয়েট হওয়ার পর এখন আমাদের অথরটা ক্রিয়েট করতে হবে। তো অথর ক্রিয়েট করা হবে, যেগুলো আমরা ইউজার মডেলটাকে ইম্পোর্ট করছি আমাদের অথরটাকে ইম্পোর্ট করতে হবে। তো অথর মডেল আমাদের আছে কোথায়, আমাদের আছে ফর্ম অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট, আমাদের এখানে অথর নামে যেটা আছে, ওকে অথর নামে আনলাম। এখন এখানে যেরকম সেট করছে ওইরকম ভাবে আমার করতে হবে যে আমি একটা ভেবে নিলাম এ ইকুয়াল অথর, অথরের মধ্যে এখন আমাদের প্রথম প্যারামিটারটা প্রথম ফিল্ডটা কি, প্রথম হচ্ছে অথর নামে। তো অথর কি আমাদের অথর বলে দিচ্ছে, অথর হচ্ছে একটা ফরেন কির মাধ্যমে একটা ইউজার হবে, একটা ইউজার হবে। তো ইউজার আমার সাথে এখানে ক্রিয়েট করছে, তো আমরা ওইটা কাইন্ডা দেবো যে ইউ কিন্তু এখন একটা ইউজার হয়ে গেছে যখন আমরা এই যে এই ক্লাসে ইনহেরিট করছি। তো ইউজার অথর সমান সমান ইউ, প্রোফাইল পিক, প্রোফাইল পিক সমান যদি আমরা দেই এখানে হবে যে প্রোফাইল পিক, ওকে। তারপর অ্যাড্রেস, ডেসক্রিপশন, ফোন, অ্যাড্রেস, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তারপর যদি ফোন দেই, তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ ইকুয়াল ডেট অফ বার্থ, ওকে। এখন আমরা যদি এ ডট সেভ, এখন দেখি আমাদের অথর মডেল ক্রিয়েট হয় কিনা আর ইউজারটা ক্রিয়েট হয় কিনা। এখন যদি দেখি সাপোজ আমি নাম দিলাম তাওসিফ 1 2, আমার নাম সাপোজ দিলাম ইমেজ, ইমেজ এখান থেকে এই ইমেজটা দিলাম, ডিসক্রিপশন দিলাম সাপোজ আই এম তাওসিফ, এরপর ডেট অফ বার্থ সাপোজ আমি দিলাম 22 নভেম্বর, ওকে। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, ওকে। এখন দেখি রেজিস্ট্রেশন করি, ও একটা ইলো প্রোফাইল পিক, প্রোফাইল পিক, প্রোফাইল পিকচার আমাদের ভুল হয়েছে, প্রোফাইল পিকচার। এখন আমরা যদি আরেকবার ট্রাই করি, ইউজার নেম নাকি 1 2, আমাদের নাম দেই, আর প্রোফাইল পিক, ডেট অফ বার্থ, এখানে আমাদের পাসওয়ার্ড দেই 1 2 3 4, রেজিস্ট্রেশন করি। আবার ইউর প্রোফাইল পিকচার ডিফাইন, ও আমার ভুল জায়গায় দিচ্ছি। এখন আরেকবার যদি আমরা রেজিস্ট্রেশন করে দেখি, নাকি 1 2 3, ওকে, পাসওয়ার্ড 1 2 3 4, রেজিস্ট্রেশন করলাম। কিভাবে কেন এত কি হইতে আছে, ডেসক্রিপশন বানাম এখানে ভুল লিখে আছে, দেখি আর কোনো সমস্যা আছে কিনা। ফোন ডেট অফ বার্থ, ওকে, ইউজার নেম নাফি
1 2 3 4 তারপর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 1 2 3 4 ওকে রেজিস্ট্রেশন আমাদের কোনো ইউজার জন্য না, তার মানে রেজিস্ট্রেশন হয়েছে। আমরা যদি চেক করি যে আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্রথমে ইউজার চেক করি। ইউজার এখানে নাফি 1 2 3 4 এখানে আমাদের ইউজারটা ক্রিয়েট হয়েছে, এই সমস্যা নাই, ঠিক আছে। আর দেন আমরা যদি অথর্সে যাই, অথর্সের মধ্যে এখানে হয়েছে বাট ইমেজটা পাইবে না কেন আমাদের। ও সেটিংসে সেটিংসে আমাদের স্ট্রিকের মধ্যে এখানে এফ দেওয়া আছে, কিন্তু এফ আমার সিলেক্ট করা না, আমার শুধু মিডিয়া লাগবে। আমার এখন যে আগে যে ইগুলো ক্রিয়েট করেছি আমি এগুলো ডিলিট করে দেই, ইউজার গুলা ইউজার 1 2 এই কটা ডিলিট করি। ওকে, তো এখন আমরা যদি আরেকবার রেজিস্ট্রেশন করি যে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেজ, ডেসক্রিপশন, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড 1 2 3 4, পাসওয়ার্ড 1 2 3 4। ওকে, আমাদের হয়েছে বলতেছে যে এখানে চেক করি তাওসিফ 1 দিয়েছিলাম, নিজেরও তো খেয়াল নেই। অথর্সে যাই, তাওসিফ নাফি, তাওসিফ নাফি ছিল না, হ্যাঁ নাফি 1 2 3 4। ইমেজ নাই বলতে আছে, ইমেজ হলো প্রোফাইল পিক। আমি দেখি মিডিয়া পিক্সেল, ও ছবি তো আসলো। এখন আমি একটা কাজ করি যে একটা নাম দেই তাওসিফ। ও আমাদের ইমেজ, ডেসক্রিপশন, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড 1 2 3 4, তাওসিফ। ছবি আসে নাই, ছবি আসলো না কেন? আমরা যদি ভিউতে চেক করি প্রোফাইল পিক, আমাদের চেক করি যে সাপোজ ডিসক্রিপশন, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড 1 2 3 4, ও ছবি পায় নাই, ছবি টোটালি পায়। ও আমাদের বারবার শুধু ভুল যাইতে আছে, কেন এত ভুল যাইতে আছে? নাকি টি ইউজার নেম কি দিলাম, পাসওয়ার্ড, ছবি, ডিসক্রিপশন, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড 1 2 3 4 1 2 3 4। এখন যে আমরা চেক করি অথরিটি, ছবি আসে না কেন? আমাদের একটা ট্যাগ
অ্যাট্রিবিউট অ্যাড করা ভুল হয়েছে। এখানে দেখি ঠিক মতো কাজ করে কিনা, বারবার ভুল। ওকে, এখন ঠিক আছে। আমাদের ভুল হয়েছিল কেন, প্রথমত অনেকগুলো ভুল গেছে। শেষে আমাদের ভুল হয়েছে যে আমাদের ফর্মটাকে মধ্যে যেহেতু আমরা একটা ফাইল ডাটা পাঠাইতে আছি, আমাদের এইটুকু অ্যাট্রিবিউট আমাদের অ্যাড করতে হয়েছে। তো অনেক ভুল যাওয়ার পর শেষমেশ হইল। তো আমাদের এড্রেসের রেজিস্ট্রেশনের মূল হয়েছে যে আমাদের প্রথমে ডাটাগুলো ক্যাচ করবো। ডাটাগুলো ক্যাচ করার পর এখানে আমরা দেখি যে এইবার আমাদের ইমেজের নামটা এসে পড়ছে, আমাদের ইমেজে কিন্তু এখানে আপলোড হয়েছে। তারপর এখানে ও জাস্ট আপলোড করে দিছে, আর কিছু না। এখন আমাদের লগ ইন আমাদের এত কিছুই করতে হবে না। লগ ইন শুধু চেক করতে হবে যে ওই ইউজার নেম আর ওই পাসওয়ার্ডে কোনো ইউজার আছে কিনা, থাকলে লগ ইন হইবে, না হইবে শেষ, বাতিল। ওকে, তো আমরা প্রথমে আগে ইউআরএলটা ক্রিয়েট করব। এটা আমার সেম আগের মতো রেজিস্ট্রেশন যেরকম আছে ওইভাবে আনবো। যে লগ ইন, আমি এখানে ফাংশনের নামে জায়গায় ইউজার লগ ইন দিব। লগ ইন দেওয়া উচিত না বা সিম্পল দিতে হয় না, কেন হয় না সেটা আমি একটু পর বলি। আমি প্রথমে ফাংশন নেই, এখানে আমাদের জাস্ট রিকোয়েস্ট রিটার্ন রিটার্ন রেন্ডার। রেন্ডারের মধ্যে আমাদের টেম্পলেট প্রথমে দিতে রিকোয়েস্ট টেম্পলেট হচ্ছে লগইন ডট এচটিএমএল। আমাদের কন্টেক্সট সাইজে আমাদের কিছু আপাতত লাগতেছে না, আমি টেম্পলেটটা ক্রিয়েট করে ফেলাই। সিম্পল একটা টেম্পলেট জাস্ট লগইন ডট এচটিএমএল লগইন পেজ S1 এখানে মধ্যে আমাদের লগইন নাও। এখন আমাদের ফর্ম, এখানে আমাদের কিন্তু আর ওই ইটা লাগবে না, কারণ এখানে আমাদের শুধু দুইটা জিনিস পাস করবো, ইউজার নেম আর পাসওয়ার্ড, আর কিছু লাগবে না। মেথড মেথড আমি সিলেক্ট করে দেই যে মেথড পোস্ট, এরপর আমি ইনপুট টাইপ দিলাম টেক্সট। এখানে আমাদের হবে ইউজার নেম প্রিভিয়াস হোল্ডার ইউজার নেম, আর ইনপুট টাইপ হবে যে আমাদের পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড প্রিভিয়াস হোল্ডার পাসওয়ার্ড। আর আমাদের একটা সাবমিট বাটন, ইনপুট টাইপ সাবমিট নেম সাবমিট ভ্যালু লগইন। ওকে, জাস্ট আমাদের আর কিছু থাকবে না। আমাদের CSRF এটা যে কোনো ফর্মে আমাদের দিতে হবে, এটা মাস্ট। ওকে, আমাদের এখন আমরা সেম ভাবে কাজ করবো যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, পোস্ট মানে ডাটা আসে, প্রথমে ডাটা দুইটা ক্যাচ করবে, এরকম ইউজার নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ইউজার নেম, আর আমাদের পাসওয়ার্ডটা লাগবে। এই দুইটা আমরা আনলাম, এখন আমরা চেক করবো যে এই নামে কোনো ইউজার আছে কিনা। তো এই জন্য আমরা একটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে অথেন্টিকেট। এখানে আমরা ডিফাইন করতে পারবো যে এই আইডি পাসওয়ার্ডে কোনো ইউজার আছে কিনা। তো অথেন্টিকেট কিন্তু আমাদের এই পেজে কোথাও অথেন্টিকেট আমরা দেখি নাই, এটা জ্যাঙ্গোর একটা ফাংশন। এখন জ্যাঙ্গোর ফাংশনটা কোথায় আছে সেটা কিন্তু আমরা জানি না। তো না জানলে, সাপোজ আমি নিজেও জানি না, না জানলে একটা সবচেয়ে ভালো উপায় হয়েছে জ্যাঙ্গো ডক্স। ওইখানে আমাদের সবকিছু, যেরকম আমি যদি দেখি যে ইম্পোর্ট অথেন্টিকেট জ্যাঙ্গো, আমাদের জ্যাঙ্গো ডক্সে আমাদের নিয়ে যাবে। আমাদের যাই এখানে
তারপর আমি যদি সার্চ দেই যে অথেন্টিকেট, এখানে আমাদের দিয়ে দেবে যে ট্যাঙ্গো কন্ট্রিব অথ, এখান থেকে অথেন্টিকেটটাকে ইম্পোর্ট করছে, ঠিক আছে। যেরকম আর এখানে আমাদের সাথে আরো কিছু লাগবে, সেটা হচ্ছে যে লগ ইন, এটা আপাতত লাগবে, এই দুইটা আমাদের আপাতত লাগবে। তো অথেন্টিকেটে আমরা প্রথমে চেক করবো যে ইউজার আছে কিনা, আর লগ ইন দিয়ে কি করবো যে লগ ইন কবে দেবো, ঠিক আছে। আমার অথেন্টিকেট চেক করার জন্য প্রথমে একটা ভেরিয়েবল নেই, নাম দেই auth equal authenticate request, এখানে মেবি request parameter username by username password equal password। দেখি এখন আমাদের কাজ করে কিনা। ও আমাদের রিকোয়েস্টটা দিতে হবে না, দুইটা প্যারামিটার, একটা হবে ইউজারনেম আর পাসওয়ার্ড। এখন আমি যদি যাই আমাদের পেজে, আমি আগে এখান থেকে লগ আউট করি, যে লগ ইনে আমাদের বিয়ার ট্যাগ দেই নাই, সমস্যা নাই। তো আমাদের এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিছে, তো আমি ইউজার নেম ইউজার কি ক্রিয়েট করছেন টিটি, পাসওয়ার্ড মেমে দিচ্ছে 1234। কাজ করে ভিউতে দেখে আগে দেখি এইটুকু কোনো ইভাবে আসে কিনা, এইভাবে আসে নাই, তার মানে ঠিক আছে, ওকে। এখন দেখতে হবে ইফ অথ ইজ নট নান, এইটুকের মানে কি, যদি জ্যাঙ্গো বেসিক জানা থাকে তাহলে, পাইথন বেসিক জানা থাকে তাহলে এইটুকু বোঝা সহজ, আর যদি না বোঝা থাকে এটা মেইন হয়ে যেতে অথ এই ভেরিয়েবলের মধ্যে যদি কিছুই না থাকে, এটা যদি নান হয়, এটা যদি নান হয় তাহলে ও একটা কাজ করবে, যেহেতু যে ইফ অথ ইজ নট নান, মানে এটা যদি নান বাদে অন্য যা কিছু হোক, এটা যদি ইন্টিজার ডাটা টাইপ হোক, সেট হোক বা অ্যারে হোক বা যাই হোক, নান হইতে পারবে না। যদি নান না হয় তাহলে একটা কাজ করবে, কাজটা কি, আমরা কাজটা দেবো যে সাপোজ লগ ইন করবে, কি করবে, এটা প্রথমে দুইটা প্যারামিটার, রিকোয়েস্ট আর একটা হচ্ছে ইউজারটা কি, ইউজার হচ্ছে আমরা এই অথ দিয়ে ডিটেক্ট করবো। এরপর সাপোজ আমি প্রিন্ট করে দিলাম, যেন আমরা বুঝতে পারি যে লগড ইন, ওকে, এটুক দিয়ে আমরা বুঝতে পারবো। এখানে যে ইউজার নেম দেই নাকি দিয়েছে টিটি 1234, ওকে, লগ ইন হয়ে গেছে। তো আমরা এটা যে আরেকটু সুন্দর করে বোঝার ট্রাই করি যে লগ ইন হয়েছে কিনা, এটাতে আমরা এক কাজ করতে পারি যে এখানে একটা জ্যাঙ্গো ট্যাগ ইউজ করব, এটা হচ্ছে যে ইফ, মানে জ্যাঙ্গো যেহেতু টেমপ্লেটের মধ্যে আমরা পাইথনের কোডগুলো অল্প অল্প বসাইতে পারবো, যেরকম আমরা চেক করতে পারি যে ইফ যদি রিকোয়েস্ট, এটা মানে হচ্ছে বর্তমান যে ইউজারটা আছে, ডট ইউজার, মানে রিকোয়েস্টে বর্তমানে যে ইউজারটা আছে, তারপর যদি দেখি যে ইউজার ডট ইজ অথেন্টিকেট, মানে ও যদি লগ ইন করা থাকে, তাহলে আমরা সাপোজ প্রিন্ট করব যে সাপোজ রাখি যে লগ ইন, আর যদি দেখি একটা কন্ডিশন দেই ইউজ, যদি না হয় তো এটা শেষ আমাদের ইনটিভ দিতে হবে। এটা সিম্পল জ্যাঙ্গো ট্যাগ, ওকে। এখানে আমরা বুঝতে পারবো যে লগ ইন করা আছে কিনা। রিফ্রেশ দিয়ে আমার লগ ইন করা নাই বলতে আছে, আমি যদি দেই টিটি আর যদি পাসওয়ার্ড দেই 1234, তো আমাদের লগ ইন হয়েছে, আর যদি এখানে এটা দ্বিতীয় সেকেন্ড অথেন্টিকেট বানানো ঠিক আছে, অথেন্টিকেট
ওকে, আমাদের দেই টিটি 1 2 3 4 লগ ইন হইতেছে বলতেছে, একটা চেক করি। আমাদের এখানে রিটার্ন করে যে প্রিন্ট না করবা রিটার্ন রিডাইরেক্ট ইন্ডেক্স। সাপোজ আমাদের যদি লগ ইন করা তাই ও আমাদের ইন্ডেক্সে পাঠিয়ে দেবে। এটি 1 2 3 4 আমাদের লগ ইন করেছে, তারপর আমাদের ইন্ডেক্সে পাঠিয়ে দিয়েছে। তো লগ ইন এইভাবে কাজ করে, প্রথমে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা প্রথমে কালেক্ট করবো, দেন আমার এটা এই নামে কোনো ইউজার আছে কিনা, যদি না থাকে তাহলে লগ ইন করবো কিভাবে। যদি ইউজার থাকে তাহলে আমরা ওইটাকে লগ ইন করবো, তারপর আমি ওটাকে রিডাইরেক্ট করে দেবো। তো এইটুকু মেনলি লগ ইন আর রেজিস্ট্রেশনের কাজ হয়েছে মূলত এইটুকু, যে প্রথমে জাস্ট ডাটাটাকে ক্যাচ করবো, তারপর ওইটাকে রেজিস্ট্রেশনের সময় আমাদের ওই ডাটাগুলো ফিড করে ওইটা সেভ করে ফেলবো, আর লগ ইনের ক্ষেত্রে আমার জাস্ট পাঠিয়ে দেবো। আর এক কাজ করতে পারি যে এখানে যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, তারপর আমার রিটার্ন রিডাইরেক্ট লগ ইন পেজে আমি পাঠিয়ে দেবো। লগ ইন করি, লগ আউট করে নেই, লগ আউট করা হয়ে গেছে। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করি। এবার প্রথম থেকে এটার নাম দেব যে রেজিস্টার, এখানে ইউজার নেম দিলাম ট্রিপল টি, ইমেজ দেই একটা, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড 1 2 3 4 1 2 3 4। আমাদের হয়ে গেছে টেমপ্লেট নেম। বারবার শুধু রেন্ডার না রিডাইরেক্ট। কিউডব্লিউ না, ভালো করে দেই, তাহলে না সি 1 2 3 4 5 6। রেজিস্ট্রেশন পর আমাদের লগ ইন পেজে রিডাইরেক্ট করছে। এখন আমি যদি দেই পাসওয়ার্ড ইজন 1 2 3 5 6 পর্যন্ত, তো আমাদের রেজিস্ট্রেশন করবো, তারপরে লগ ইন করে ফেলবো। আমরা যদি আমাদের জ্যাঙ্গো ডিফল্ট এসে যাই, আমাদের মনে হয় লগ ইন করতে বলবে। এখন সুপার ইউজার দিয়ে আমি লগ ইন করে চেক করি যে সব ডাটাগুলো আসছে কিনা। তো আমি প্রথমে যে ইউজার দেখি, ইউজারের মধ্যে এখানে আছে, ইউজার ঠিকঠাক আছে। এখন আমরা যদি অথরে যাই, এখানে আমাদের ইমেজটাও যে চেক করি, ইমেজে আমাদের ইমেজটা যেটা ছিল সেটা আইসা পড়ছে। ওকে, তো লগ ইন রেজিস্টার এই, আর লগ আউটেও সেম এই। লগ আউটে হয়েছে কি, জাস্ট আপনার একটা যে লগ ইন দিছি ওইখানে লগ আউট করে দিতে হবে, লগ আউট রেজিস্টার তাই হয়ে গেছে। এখানে আর ইউজার আইডি রাখবে না। আর আমি একটা বলছিলাম যে এই এটার নাম, ফাংশনটার নাম লগ ইন দেওয়া যাবে না, লগ ইন দেওয়া যাবে বাট আপাতত দেওয়া যাবে না। যদি এরকম করি তাহলে লগ ইন নাম দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে আমাদের দেখি যে আমরা এখানে যে লগ ইন ফাংশনটা ইম্পোর্ট করছি ওইটার নামও কিন্তু লগ ইন, সেম নাম। এখন আমি যদি এখানে লগ ইন দেই তাহলে ও করবে কি, লগ ইন ও করবে কি, প্রথমে এই ইউজার নেম আর পাসওয়ার্ড পাইবো, ঠিক আছে, অথেন্টিকেট করবো, তারপর ঠিক হইবে। এখন পরে বললাম যে তুমি লগ ইন ফাংশনে যাবা, দুইটা প্যারামিটার দিলাম, রিকোয়েস্ট আর অথেন্টিকেট, রিকোয়েস্ট আর অথ, এই দুটো ভেবে দেবা। কিন্তু লগ ইন তখন ও আর এইটাকে নেবে না, ও তখন এই লগ ইনটাকে বুঝবে যে লগ ইন ফাংশন মানে এই লগ ইন ফাংশন।
তার জন্য আমাদের এখানে ইউজার লগ ইন দেই, অথবা যদি এখানে লগ ইন দিতে হয় তাই এখানে অ্যাস এস দিয়ে এখানে একটা ডাক নাম দিয়ে দিতে হবে। যেরকম আমরা ইউআরএল ভিউ হিসেবে আমরা ভি বানাইছি, ওরকমই আমাদের লগ ইনকেও অন্য কিছু একটা নামে ডিটেক্ট করতে হবে। তো আর ওরকম কিছু নাই। তো লগ ইন রেজিস্টার মূলত এই, আর লগ আউট তো বলে দিছি। আর এগুলা আপডেট ডিলিট এগুলা মেবি এখন না। হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। 3 জন আছে, ওকে। তো আর কোনো সমস্যা? না আজকে এটা দেখি। আজকে এগুলাই দেখি। ওকে, বাকিরা বাইরে গেছে মাত্র 3 জন। আপনি সহ 3 জন আর কি, এমনি আমরা 2 জন। হুম, আচ্ছা আমি রেকর্ডটা অফ করে দিই। ওকে।